সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমরা কয়েকজন মিলে ঘরোয়াভাবে পিঠা অনুষ্ঠান করেছি। আমরা দেশের বাইরে থেকেও দেশের প্রোগ্রামগুলোকে অনেক মিস করি, যাতে বাচ্চারা আমাদের দেশীয় ঐতিহ্য, দেশীয় পিঠাগুলো ভুলে না যায়। তাই আমরা আজকে আয়োজন করেছি। এখন দুপুর বিকেল থেকে আমাদের পিঠার প্রোগ্রাম শুরু হবে। এখন দুপুরে খাওয়া দাওয়া করবো সবাই মিলে। আজকে খাবার আয়োজনটাও দেশীয় ভাবে করেছি, ভর্তা, তারপর দেশীয় যে খাবারগুলো আছে ওগুলো দিয়ে করেছি। আমরা কয়েকজন মিলে ঠিক করেছি দেশের ঐতিহ্যবাহী পিঠাগুলো দিয়ে আমরা একটা পিঠা উৎসব করব, সাথে দুপুরের খাবারও থাকবে। সেজন্য আমরা একটা লিস্ট করেছি। সেই লিস্ট অনুযায়ী সবাইকে খাবারগুলো ভাগ করে দিয়েছি। আমরা সবাই মিলে রান্না করে তানিয়ার বাসায় আমরা সেই উৎসবটা পালন করব। তো আমার লিস্টে পড়েছিল দুধ চিতই পিঠা। আমি রাতের বেলায় দুধ চিতই পিঠাগুলো দুধে ভিজিয়ে রাখবো। শুটকি ভুনা ছিল, সেজন্য সেটাও আমি রাতের বেলা করে রাখবো, সকালে শুধু একটু গরম করে নিব। তাই আমি রাতের বেলায় শুটকি ভুনাটাও করে রাখছি। লিস্ট চেক করে করে আমি রান্নাগুলো করছি। তো শুটকি ভুনাটা হয়ে গেছে, সকালে শুধু একটু গরম করব। আমি চটপটির জন্য ডাবলিটাও রাতের বেলায় সিদ্ধ করে নিয়েছি। আর চাপা শুটকি আর বেশি করে মরিচ দিয়ে একটা ভর্তা বানানো হয়, সেটাও বানাবো। আমি রাতের বেলা এটাও করে রাখছি। চিতই পিঠা দিয়ে এই ভর্তাটা খেতে অনেক ভালো লাগে। আর বাকিগুলো সকালে করব। আমি সকাল 6:30টায় রান্নাঘরে চলে এসেছি। আমি এখন জিলাপি বানাবো। আমার লিস্টে জিলাপিও ছিল। এই রেসিপিগুলো কিন্তু আমার চ্যানেলে আছে, কিচেন টাইম উইথ সাইদাতে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। জিলাপিগুলো আমার বানানো হয়ে গেছে। এবার জিলাপিগুলোকে আমি প্যাকেট করে নিব। এদিকে অন্য একটা চুলা আমি ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি ডিমের কোরমা বানানোর জন্য। ফুলঝুরি পিঠাও বানিয়ে নিয়েছি। ফুলঝুরি পিঠাও আমার লিস্টে ছিল। দুপুরের দাওয়াত, তাই একটু সকাল সকাল সব কিছু আমি গোছগাছ করে নিচ্ছি। পিঠা বানানো হয়ে গেছে, এখন জিলাপি আর পিঠাগুলো আমি প্যাকেট করে নিচ্ছি। শুটকি ভর্তা আর শুটকি ভুনাটাও আমি প্যাকেট করে নিচ্ছি। এদিকে ডিমের কোরমাটাও আমার রান্না শেষ, এটা একটু ঠান্ডা হলে প্যাকেট করে নিব। দুধ চিতইটা রেডি হয়ে গেছে, এটাও প্যাকেট করে নিচ্ছি। চটপটি রান্না হয়ে গেছে, বক্সে নিয়ে নিচ্ছি। পরে ধনেপাতা, কাঁচামরিচ, পেঁয়াজ আর টক মিশিয়ে খেয়ে নিব। ধনেপাতা ভর্তা, সরিষা ভর্তা আর টক মুড়ির মোয়াটাও নিয়ে নিয়েছি। সব কিছু গোছগাছ করে ফেলেছি, এখন শুধু রেডি হব। আমরা তানিয়ার বাসার উদ্দেশ্যে বের হয়ে গেলাম। তানিয়ার বাসা আমার বাসা থেকে খুবই কাছে, হেঁটে যেতে 2 মিনিট লাগে, কিন্তু অনেক বড় ব্যাগ দেখে গাড়ি দিয়ে যাচ্ছি। তানিয়ার বাসায় চলে এলাম। টুনা কাবাব আর বিফ শামি কাবাব মিলানো। তানিয়ার বাসায় এসে প্রথমে আমি রান্না করে চলে গেলাম। মুখ পাকন পিঠাগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তানিয়ার গোলাপ ফুল পিঠাটা অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তানিয়ার লিস্টে যা যা ছিল সব কিছু রেডি করে ফেলেছে। এখন সবাই চলে এসেছি, দুপুরের খাবারটা খাবো। টেবিলে দুপুরের খাবার সাজিয়ে দেওয়া হয়েছে। এখন ছেলেরা খাবে, একটু পরে আমরা খাবো। এটা হচ্ছে কাবাব। এটা কি ভর্তা? এটা হইতাছে চিংড়ি দিয়ে ফাজুরেনি ভর্তা, চিংড়ি মাছ ভুনা। ওটা চাপা শুটকি ভর্তা, ডিম ভুনা, শুটকি ভুনা, টমেটোর ভর্তা, চিকেন রোস্ট, সালাদ। এটা হচ্ছে তিলের ভর্তা, খুবই মজার একটা ভর্তা। সবাই সবার লিস্টে থাকা প্রতিটা খাবার বানিয়ে এনেছিল। প্রত্যেকটা খাবার অসম্ভব মজার হয়েছিল। ছেলেরা খাবে, এই সুযোগে আমরা একটু মজা করব। আর পানের থালাটাও সাজিয়ে নিব। যে কোনো বাংলা উৎসবে পান না হলে আসলে জমে না, তাই আমরা প্রতিটা অনুষ্ঠানে পান রাখার চেষ্টা করি। পানের থালা সাজিয়ে নিয়েছি। ছেলেদের খাওয়া হতে হতে আমরা সবাই মিলে মেয়েরা একটু গ্রুপ ছবি তুলে নিব। মামা ঠিক আছে খাবার? যাক, থ্যাংক ইউ ভাইয়া। ঠিক আছে, খাবার ভালো হয়েছে? ওকে, থ্যাংক ইউ। ছেলেদের খাওয়া দাওয়া শেষ। ছেলেদের খাওয়া দাওয়া শেষ, এখন আমরা মেয়েরা সবাই মিলে খেয়ে নিব। মাশাআল্লাহ প্রতিটা খাবার অসম্ভব মজার হয়েছে। বাচ্চারা বসে বসে টিভি দেখছিল, তাই বাচ্চাদের একটু ক্যামেরা বন্দি করে রাখলাম স্মৃতির জন্য। খাওয়া দাওয়ার পরে আমরা এবার একটু ডেজার্ট খাবো। এটা হচ্ছে পায়েস, ফারজানা ভাই বানিয়ে এনেছিল। সাথে ছিল তুর্কির ডেজার্ট। জান্নাত পুডিং বানিয়ে এনেছিল। পুডিংটা একদম পারফেক্ট হয়েছে আর খেতে অসম্ভব মজার ছিল। আমাদের ফারজানা ভাবি পুডিংয়ের রিভিউ দিবে। কেমন হয়েছে? অনেক মজা। তানিয়ার বারান্দাটা বিশাল বড়, বাচ্চারা এখানে ফুটবল খেলছে, আর আমরা বড়রা এখন পান খাবো আর কিছু সময় আড্ডা দিব।
সবাই কেমন আছেন? আমরা অনেক মজা করছি আজকে, অনেক দিন পর আমরা একটা পার্টি করলাম, প্রায় 4 মাস তো হবে আমরা পার্টি করিনি। তো তানিয়ার বারান্দায় আসছি ছবি তুলতে, অনেক সুন্দর বারান্দা। ভাবি দেখাই দেন বারান্দাটা। এই আমার গাছগুলো একটু দেখাও, আমার শাড়িটাও দেখান ভাবি। তানিয়ার বারান্দাটা মাশাআল্লাহ অনেক বড়। যখন সামার আসবে এখানে গাছ লাগাবে তখন দেখতে আরো ভালো লাগবে। এখন পুরোপুরি গরম পরে ঠান্ডা আছে, তাই খুব একটা গাছপালা নেই। যেগুলো আছে এগুলো দেখতে অনেক সুন্দর লাগছে। ওই যে পিছনেরটা অনেক সুন্দর তানিয়ার বারান্দাটা অনেক সুন্দর, আমরা বারান্দা কিছুক্ষণ বসবো। আর এত বড় বারান্দা যে বাচ্চারা ফুটবল খেলতেছে, অনেক সুন্দর। আজকে ভাবি ফ্লেভারযুক্ত পান খাবে। ভাবি আপনাদের ঠান্ডা ভিডিও করতে করতে মামি আপনি মেহেদিগুলো সুন্দর করে ও একখান পাঞ্চেরা পান দিলা না, তোমার সাথে কিসের প্রীতি, আরে তোমার লাগে কিসের প্রীতি। আমরা এখন বিসমিল্লাহির রহমানির রহিম। বাচ্চারা অনেক মজা করে নাচ করছে, তাই এই মুহূর্তটাকে স্মৃতি করে রাখার জন্য একটু ক্যামেরা বন্দি করে নিলাম। পারে এক কিশোরে প্রেম তোমার কাটায়, তবে প্রেমিকা কোথায় আর প্রেমী বা কোথায়? যদি দিশেহারা ইশারাতে প্রেমী দেখে যায়, তবে ইশারা কোথায় আর আশারা কোথায়? যদি মিথ্যে মনে হয়ে যায়, তবেতে যাবে নীরবতা, তবে বুঝে দিয়ে চাঁদের আলো কত নির্ভয়, কত নিরূপায়। লা 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 আঁখিयों के डोर मन में रखी जा चराया तेरी ओर, मेरे चेहरे की सुबह जुल्फों के शाम, मेरा सब कुछ है पिया आपसे मिलना। नजरों ने तेरी छुआ, तू है ये जादू हुआ, होने लगी हूँ मैं हंसी, आफरी 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 आफरी। वाओ एकदम सॉफ्ट ঝোল নেই। গণ গণ মিক্সিং সাথে শেষা পাপি মিষ্টি মিষ্টি রে মিষ্টি আয় না জোরে, বলবো না তো আজকে ঘরে। গল্প আর আড্ডা দিতে দিতে সন্ধ্যা হয়ে গেছে। এখন পিঠা পার্টির জন্য টেবিল সাজাবো। ফুচকা ভাজা হয়ে গেছে, ঝাল পিঠাগুলো এখন ভেজে নিব। এই হচ্ছে আমাদের আজকের পিঠা উৎসবের মেন আকর্ষণ। আজকে আমরা সবাই পিঠা বানিয়েছি, দেশীয় পিঠা। এত এত পিঠা, চলেন পিঠা দেখি আমরা। শিওর ভাবি চলো। আজকে পিঠাতে এই চাঁদপুর ঐতিহ্যবাহী দোল্লা পিঠা বানিয়েছে নিপা, দোল্লা পিঠা, তারপর ভাপা পিঠা আর তেলের পিঠা। তেলের পিঠা, এই পিঠা ভাবি বানাইছে, নিবা ভাবি। আর আমাদের যে ইউটিউবার সে বানিয়েছে হলো সাইদা নাহার ফুলঝুরি পিঠা, মোয়া, দুধ চিতই, তারপর দুধ চিতই, তারপর বানাইছে হলো জিলাপি। জিলাপিটা ফার্স্ট ক্লাস হচ্ছে। আর দুধ চিনি আর আমাদের ফারজানা ভাই বানিয়েছে হচ্ছে এটা। আর আমি বানাইছি বেবিখানা পিঠা, পাপি সাপটা পিঠা। আচ্ছা, আর তানিয়া হচ্ছে নারিকেলের নাড়ু, তানিয়া নারকেলের নাড়ু, তারপর হচ্ছে হলো মুখ পাকন, গোলাপ ফুল, জান্নাত বানিয়েছে এটা নারিকেলের আর পুলি পিঠা। হ্যাঁ, আর ঝাল পুলি পিঠা তানিয়া বানাচ্ছে, তেলে ভাজছে, ওটা একটু পর চলে আসবে। ঝালপুরি, এর ভিতরে গরুর মাংস দিয়ে মোড়ানো। একটা ভেঙে দেখো। আচ্ছা, আমি দেখাচ্ছি। আমার পরাণ পাখি অন্তরের ভিতর, তুমি আমার পরাণ পাখি অন্তরের ভিতর, তুমি আমায় কইরো না তো কোনোদিনও পর। গরম গরম চিতই পিঠা বানিয়ে নেওয়া হয়েছে। এবার ভর্তা দিয়ে আমরা চিতই পিঠাও খাবো। ছেলেরা দুপুরে খাওয়ার পর চলে গিয়েছিল, এখন বিকেলবেলা আবারও এসছে।
পিঠা পার্টির জন্য। তো এখন আমরা সবাই মিলে খাবো। প্রতিটা পিঠা অসম্ভব মজার ছিল। ভর্তাদের চিতই পিঠা অসাধারণ মজার। আজকে সারাটা দিন আলহামদুলিল্লাহ খুবই ভালো গেছে। আর সবাইকে ধন্যবাদ এত সুন্দর একটা প্রোগ্রাম করার জন্য। এরকম প্রোগ্রাম মাঝে মাঝে করা উচিত, এতে বাচ্চারা আমাদের ঐতিহ্যগুলো ভুলে যাবে না। আর ছেলেদের ধন্যবাদ আমাদের প্রতিটা খাবারের এত প্রশংসা করার জন্য। আজকের জন্য আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ ভাবি। সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমরা কয়েকজন মিলে সবাইকে আসসালামু আলাইকুম। রেডি 1 2 3 সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমরা কয়েকজন কবে সালাম দিব? এটা কেটে কেটে দিবে এক এক জায়গায় ছবি তুলবো, ভিডিও করতেছে। বেশি কথা বলবো না, আমার কোলে বসো না। আসো আসো। আল্লাহ দিছে মানুষ এই গান শুনলে জুতা দিয়া করবো, জুতাটা কোন পাশে একটু খুললে পিড়া। जिसमें जैसे निकलना हुई जान। এখন ভাবি আর তানিয়া বাংলা গান গাবে, আমরা এখন বাংলা গান শুনবো। যদি বারে বারে একই সুরে তোমার ইশারাতে